রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত ফুলবাড়ী থানা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন থানার পরিচালকবৃন্দ ও অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং দরুদ ও সালাম আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে আল কোরআন কারীম থেকে সূরা বাকারার মাত্র একটি আয়াত, 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছেন সে ভাষায় পড়লাম। এই আয়াতকে কেন্দ্র করেই আজকের আলোচনা হবে। তো ভূমিকায় কিছু না বললেই নয়। আমরা জাতিতে মুসলিম, আমাদের পিতামাতা, পিতার পিতা, দাদার দাদা, এভাবে অতীতে যারা মুসলিম ছিলেন তাদের বংশ পরিক্রমায় আজকে আমরা এ পর্যন্ত, সেই কারণে আমরা মুসলিম। এটাকে আমরা জানি এভাবে যে উই আর মুসলিম বাই কাস্ট, আমরা জাতিতে মুসলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। অ্যাকচুয়ালি যদি আমরা মুসলিম হতাম তাহলে কি আল্লাহ এই কথা বলতেন? তার মানে আমরা মুসলিম নই। মুসলিমটা কি জিনিস আমাদের জানার দরকার আছে কিনা। মুসলিম শব্দটি হলো আরবি শব্দ, কর্তৃকারক বা কর্তাকারক, সাবজেক্টিভ ক্যাস, আরবিতে বলে ইসমে ফায়েল। তো মুসলিম শব্দের আমরা 3-4টা অর্থ জানি। অনেকে জানি আত্মসমর্পণকারী, অনেকে জানি মান্যকারী, আবার অনেকে জানি বাস্তবায়নকারী। তো আপনি মান্যকারী হন, বাস্তবায়নকারী হন আর আত্মসমর্পণকারী হন, তিনটার যে কোনো একটা হওয়া মানে কি আল্লাহ যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন তা করা কিনা, যেভাবে করতে বলেছেন সেভাবে করা কিনা, যে পরিমাণে করতে বলেছেন সেভাবে সেই পরিমাণে করা কিনা। আমরা তো এখানেই ধরা খাচ্ছি, সেটা হলো আল্লাহর আদেশগুলো আমরা জানি কোরআনে বর্ণিত আল্লাহর আদেশগুলোকে কি বলে? ফরজ, আরবি পরিভাষা, বাংলায় আবশ্যিক, যা অবশ্যই করণীয়, পালনীয়, অবশ্যই করতে হবে, বাস্তবায়ন করতে হবে, পালন করতে হবে। তো কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ অনেকগুলো, আবার নিষেধও আছে কিনা। আমরা যদি আদেশগুলো মানি আর নিষেধগুলো বর্জন না করি তাহলে কি মুসলিম হওয়া যাবে? এবার কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। একদম নীরবতার থাকে, নীরবতার সাথে নীরব নিস্তব্ধ হয়ে আল্লাহর কথাগুলো অ্যাটেন্টিভলি শোনো। কে বলেছেন? কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনা সুন্নাত না বেদাত? ফরজ। কারণ আদেশ কে করেছেন? আমাদের এই সংজ্ঞাটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে এই সংজ্ঞা, এই তারিফ, এই ডেফিনেশনটা একদম মনে রাখতে হবে সদা সর্বদা, কখনোই ভুলে গেলে চলবে না। আমরা যখন শুনি তখন মনে রাখি, আবার কিছুক্ষণ পর ভুলে যাওয়ার চেষ্টা করি।
এটা কেমন কথা? মানুষ তো অটোমেটিক ভুলে যায়। হ্যাঁ, অটোমেটিক ভুলে যায়। আবার যেগুলো বিষয় আমাদের দুনিয়ার জন্য আকৃষ্ট করে সেগুলো আমরা জানি, ভুলে যাই না, কিন্তু মানব না, তাই ভুলে যাওয়ার ভান করি। কথাটা অনেক গভীরে চলে গেল। আমরা জানবো আস্তে আস্তে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ। আমরা অলরেডি বুঝতে পেরেছেন যে এই প্রোগ্রামটা একদিনের জন্য না, এটা সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা চলছে। সুস্থ থাকলে, জীবিত থাকলে আছি, প্রোগ্রাম চলবে। আপনারা কি শুনতে রাজি আছেন? তো একদিনে সব জানা যাবে না, সব বলাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনও তো ধারাবাহিকতা রক্ষা করে কোরআন নাযিল করেছেন, অল্প অল্প করে, একটু একটু করে, দীর্ঘ 23 বছরে। তো আমরাও অল্প অল্প করে জানবো। তো মুসলিমের যে কথাটা বললাম, মুসলিম শব্দের অর্থ কি? মান্যকারী। এটা মূল কথা। যে যাই যেভাবে করেন না কোনো, মূল কথা হলো মান্যকারী। তো আদেশগুলো যদি মান্য করি, আমরা মেনে চলি, আর নিষেধগুলো যদি মেনে না চলি, তাহলে কি মান্যকারী হলো? তাহলে কি আমরা মুসলিম হলাম? আমাদের দেশে অনেক কিছু আছে আমরা আদেশ মানি, আবার নিষেধগুলো মানি না। যেমন হারাম খাবার যেগুলো অপচয় করা, কি আমরা জানি? হরিমা আলাইকুল মাইতা, তা কোরআনে লেখা আছে, শুকরের গোস্ত হারাম, তাই এটাকে হারাম বলি। আর যেটা আল্লাহ বলছে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলাটা কি? হারাম। তার মানে নিষেধ যেটা করে সেটা হারাম। হারামের সংজ্ঞা কোরআনে আছে 2 প্রকার। কয় প্রকার? এখন আমি 1 প্রকার জানি, 1 প্রকার বিশ্বাস করি, আর 1 প্রকার জানি না, সেটা বিশ্বাসও করি না। তাহলে কি কমপ্লিট হচ্ছে? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনটাকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরাতুল বাকারা আয়াত 208। শুনেছেন? এরকম আয়াত কমন পড়ে। তো এটা একটু সরল অনুবাদ আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা সিলমের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো, কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ যতগুলো আছে সব জানো, বিশ্বাস করো, মানো। আবার যতগুলো নিষেধ আছে সেই নিষেধমূলক আয়াতগুলোও জানো, বিশ্বাসও করো, এবং বাস্তব জীবনে তা বাদ দেওয়ার মধ্য দিয়ে মানো, পরিহার করার মধ্য দিয়ে মানো। কিন্তু আমরা পরিহার করছি না। আমরা শুধু জানি শুকরের গোস্ত হারাম, আর কোনো খাবার হারাম নয়। অথচ কোরআন দ্বারা প্রমাণিত আপনার জর্দা, কি গোল, সিগারেট সম্পূর্ণরূপে হারাম, কোরআন দ্বারা প্রমাণ। এখন আমাদের দেশের অধিকাংশ লোক জর্দা খায়, তাই মোবা বলে রাখছে। কি বলে? মোবা। অথচ আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ। আর নিষেধটাকে কি বলে? হারাম বলে। তাহলে হারাম কি বর্জন করবো না রাখবো? এই তাহলে আমাদেরকে মুসলিম মানে সবগুলো মানতে হবে 100%। আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। আদেশের তালিকা করে যতগুলো আদেশ, 10টা থাকলে 10টা, 50টা থাকলে, আবার নিষেধের তালিকা 10টা থাকলে 10টা, 50টা থাকলে 50টা আমাদের মানতে হবে। এবার মানতে গিয়ে কোরআনে আল্লাহ কোরআনে বর্ণিত আল্লাহর সবগুলোই তো বিধান, এই বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করব সে ব্যাপারে পরিমাণ উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? পরিমাণ। তাহলে সেই পরিমাণটা আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে কি মুসলিম হব? তখন যদি বলি যে না আমার ইচ্ছা মতো করবো, তাহলে তো স্বেচ্ছাচারিতা হলো। মুসলিম মানে স্বেচ্ছাচারিতা চলবে না, এরে না মুসলিম। আত্মসমর্পণ করা মানে কি? নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের কোনো চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা, ভালো লাগা, আইডিয়া, এগুলো চলবে না। তাহলে কোরআনে যদি আল্লাহ কোনো কাজ করতে বলে এবং সেই কাজটা কখন করবেন, যেমন আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো কোন মাসে? তাহলে এখন কি আমরা শাওয়াল মাসে রাখবো? আল্লাহ তো মাস উল্লেখ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো এই রমজান মাসে আল্লাহ রোজা রাখার জন্য বলেছেন। আমরা তো রমজান বাদ দিয়ে অন্য মাসে রাখি না কেন? যেহেতু আদেশটা কিভাবে বাস্তবায়ন করব এ ব্যাপারে নির্দেশনা আছে। কোরআনে যা শুধু আদেশ থাকে এটাকে আদেশেই বলে। আর আদেশটা কিভাবে, কি পরিমাণ, কেমন করে বাস্তবায়ন করব, এই প্রশ্নের উত্তরে যা সেটাকে বলে নির্দেশনা। কি বলে? এই তো কিছু কিছু কাজের আদেশ আছে আর কিছু কিছু কাজের নির্দেশনা আছে। তো যেখানে নির্দেশনা আছে সেখানে আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের ভালো লাগা, আমাদের ইচ্ছা চলবে না। কিন্তু আমরা চালাচ্ছি, আবার দাবি করছি আমরা মুসলিম। তাহলে কি হবে? মুসলিম মানে কোরআনে যা আছে, যেভাবে আছে, যে পরিমাণে আছে সব মানতে হবে।
সব জানতে হবে, সব বিশ্বাসও করতে হবে এবং বাস্তব জীবনে তা কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এটা নাম হলো মুসলিম। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা, হে দুনিয়ার সকল মানুষ, সকল বললে আর রেরা তো বলতে হবে না, হে দুনিয়ার মানুষেরা অথবা হে দুনিয়ার সকল মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো। কি বলেছেন? ইবাদত করা তাহলে কি সুন্নাত না বেদাত নাকি হারাম? ফরজ। তো আল্লাহ বলেছেন, যেহেতু আদেশ করেছেন সংজ্ঞানুসারে, সূত্রানুসারে, কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশকে ফরজ বলে, সেই অনুসারে উবুদু, তোমরা ইবাদত করো, আল্লাহর আদেশ। ইবাদত শব্দটা আরবি শব্দ, ইবাদত শব্দটা আরবি শব্দ। আমরা কিন্তু এটা বাংলা জানি না, কেউ বাংলা জানতে চেষ্টাও করি নাই। আমাদের পার্বতীপুর থানার শাখার পরিচালক জনাব রফিকুল ইসলাম স্যার বলেছেন, কি বলেছেন, যে আমরা যদি একটা শব্দের সঠিক বাংলা অনুবাদ না জানি, বাংলা ভাষায় না অনুবাদ করা পর্যন্ত এটার মূল লক্ষ্য উদ্দেশ্যটা, থিমটা বোঝা যায় না। তা আমরা কথায় কথায় বলি ইবাদত করি, আল্লাহ ইবাদত করতে বলেছেন। ইবাদতের বাংলাটা কি? কেউ কি কখনো প্রশ্ন করেছেন? আপনাদের সবাই বলে কিনা, যত আলোচক কি বলে, খতিব, বক্তা, যারা এই ধর্মের নামে, ইসলামের নামে প্রচার করে, আলোচনা করে, কথা বলে, তারা তো বলে আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তারা দলিলও দেয়। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আয়াতটা হলো এরকম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছি। কাকে কাকে? দুইটা জাতিকে। তো আমরা তো দুইটার মধ্যে একটাতে আছি, তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতটা কি? দাসত্ব করা, গোলামি করা। এই দাসত্বটা কি, গোলামিটা কি, আমাদের একটু চুলচেরা বিশ্লেষণ করার দরকার কিনা? দেখছেন, আমরা কিন্তু মানে জানতে চাই না, শুনি না। উনি একটা মানে বলে দিয়েছেন, ইবাদত করা মানে গোলামি করা, ফার্সি শব্দ, আর বাংলায় হলো দাসত্ব করা। দাসত্ব কাকে বলে স্যার? আনুগত্য করা, অনুগত থাকা, আনুগত্য করা। তাহলে কেউ যদি কোনো কাজে আদেশ করে, সে তো মেনে চলতে হবে। এই মেনে চলার নাম হুকুম মেনে চলা। হুকুমটা আরবি কথা, বাংলায় বলেন আদেশ। তাহলে আদেশ মেনে চলার নাম কি? মেনে চলা। তাহলে এখন আমরা ইবাদত করি, হুকুম কি? এখন হুকুম কয়টা এটা জানা দরকার নাই, আদেশ কয়টা। তাহলে আদেশগুলো মেনে চলি মানে ইবাদত করি। কিন্তু আমাদের সমাজ কি বোঝাচ্ছে? ইবাদত করা মানে নামাজ, রোজা, হজ, কুরবানি, এই চারটা করেছেন, ফুল স্টপ। এরপরে আর কেউ জানতেও চায় না, কেউ বলতেও চায় না। আর বলে যে আবার কোরআনটা হলো কমপ্লিট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, বলে কিনা? আবার বলে আমরা সকল সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। তো সমাধান যদি সব দিয়ে থাকে, চারটা কথা বলার জন্য এতগুলো আয়াত প্রয়োজন? 6236টা আয়াত, এতগুলো পাতা, এত বড় মোটা একটা ভলিউম প্রয়োজন চারটা কথা লেখার জন্য? নয় তো। তাহলে কি আমাদের ব্রেনটাকে আমরা একটু নক করতে পারি না, একটু টাচ করতে পারি না, একটু প্রশ্ন করতে পারি না যে আসলে এই চারটা কাজের জন্য কি আল্লাহ আমাদেরকে, মানুষদেরকে সৃষ্টি করেছেন, নাকি আরও কাজ আছে? তো থাকলে সেগুলো তো জানতে হবে, জানতে হবে কিনা? সবগুলো মিলেই তো আল্লাহর আদেশ, আল্লাহর একটা আদেশে তো আদেশ না। তাহলে আমাদের এই যে একটা সুন্দর কথা পেলাম, ইবাদত মানে হলো দাসত্ব করা। দাসত্ব করা মানে অনুগত হওয়া, কারো আদেশ মেনে চলা। তো যার আদেশ মেনে চলবেন, তার আদেশ যদি 100 থাকে আর আপনি যদি 4টা মেনে চলেন, তাহলে কি দাসত্ব হলো? আমাদেরকে এইটা বুঝতে হবে। আজকের আলোচনার বিষয় এইটাই মূল কথা। একটা আয়াত মাত্র, সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও বধু, তোমরা দাসত্ব করো, তোমরা আনুগত্য করো, তোমরা মেনে চলো। আপনি আপনার বাংলা ভাষার সমর্থক 2, 4, 10টা যা পারেন ব্যবহার করেন, কিন্তু মূল কথাটা হলো কর্তার আদেশ মেনে চলতে হবে। কর্তা কে? আল্লাহ। তো আল্লাহর আদেশগুলো কোথায় আছে? কোরআনে আছে। কোন ভাষায় আছে?
আরবি ভাষা আছে। আমাদের মাতৃভাষা কি? এখন আমি যদি এই কোরআনটা A to Z রিডিং পড়ি কিংবা মুখস্থ করি, তাহলে কি বুঝতে পারবো কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কোন কাজের আদেশ করেছেন, আবার কোন কাজ করতে? এটা কি বোঝা যাবে? তাহলে আমরা কি কোরআন জানার জন্য কোরআন পড়ি, না কেন কোরআন পড়ি বলেন? আমাদের দেশে কোরআন পড়া চালু আছে তো, সকাল বিকাল সন্ধ্যা দুপুর। মুখস্থ আছে কিনা? মুখস্থ চালু আছে কিনা? তারপর আমাদের এই যে গ্রামের শহরে অলিতে গলিতে সহস্রাধিক লক্ষাধিক মাদ্রাসা আছে। কি জন্য? রিডিং আর মুখস্থ করার জন্য। আমরা তো গার্ডিয়ান, আমরা তো আমাদের ছেলেমেয়েদের কি চাই? কল্যাণ কামনা করি। তা কেমন করে কল্যাণ কামনা করেন? একটু জানবেন না? একটু বুঝতে হবে না? একটু থিঙ্ক করতে হবে না? একটু ফিকির। আল্লাহ তো কোরআনে বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন গবেষণা করবে না? কোরআন রিসার্চ করবে না? থিসিস করবে না? তাদাব্বুর করবে না? ফিকির করবে না? চিন্তা করবে না? ভাববে না? কার প্রশ্ন? তো আমরা তো আমাদের ছেলেমেয়ের মঙ্গল চাই। তো বলেন, আপনার ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে কোরআন পড়া শিখলো, মুখস্থ করলো, অর্থ কি জানলো, পড়লো, বুঝলো, তাহলে কোরআন মানার জন্য কিউরিসিটি জাগবে, লাভ ক্ষতি বুঝবে যে আমাদের এই জীবন নয়, দুইটা জীবন আছে। এটা হলো ক্ষণস্থায়ী, এরপরে একটা আছে চিরস্থায়ী। এটা শুরু আছে, শেষও আছে, পরেরটা শুরু আছে, শেষ নাই। অনন্তকাল, কত লক্ষ কোটি 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 বছর। এটা পৃথিবীর কোনো কম্পিউটার দিয়ে লক্ষবার গুণ দিলেও আপনি শেষ করতে পারবেন না, কারণ এটার সংখ্যা কোনো উল্লেখ নাই। এতটাই লম্বা, এতটাই আনলিমিটেড, আনকাউন্টেবল। তাহলে কখনো তো আমরা চিন্তা করলাম না আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসা দিচ্ছি, কোরআন মুখস্থ করাচ্ছি, রিডিং পড়াচ্ছি। আমরাও নিজেরা কোরআন রিডিং পড়তে শিখতেছি। সকাল সন্ধ্যা বিকাল সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলুক, যার যেটা ভালো লাগে ইত্যাদি মনে করে আমরা কি করি? পড়ি। কিন্তু মানে না পড়লে কি বুঝি? তাহলে বলেন, এই শিক্ষাটা আমাদেরকে কে দিল, কেন দিল? কে দিছে বুঝতে পারেন নাই? ইবলিস দিছে, ইবলিস। কারণ রাসূলদের প্রতিপক্ষ কে? কালে কালে আল্লাহর পক্ষে কথা বলার জন্য নবী রাসূলগণ, আর বিপক্ষে কথা বলার জন্য ইবলিস। ইবলিস কি একাই কাজ করে? এজেন্ট নাই, মুরিদ নাই, প্রতিনিধি আছে তো। তাহলে ইবলিস কি শিক্ষা দিল? যে কোরআন রিডিং করলে, মুখস্থ করলে, হাফেজ হলে অসংখ্য অগণিত সওয়াব, কোটি কোটি সওয়াব। এই সওয়াবের কারণে আমি কি করব? নিজেরা জান্নাতে যাব, অন্যদেরকে কোথায় নিয়ে যাব? নিয়ে যাব। এখন আপনারা সচেতন মানুষ, আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দিলেই আপনার উত্তরটা চলে আসবে আপনাদের উত্তরের মাঝেই। সেটা হলো, চিকিৎসা করা ভালো কিনা? অসুস্থ হলে করবেন না চিকিৎসা? তো চিকিৎসা করতে হলে লেখাপড়া করতে হয় না? আপনি ইচ্ছা করলে আপনি আপনার চিকিৎসা করতে পারবেন? তো লেখাপড়া করতে হবে। তো লেখাপড়া কোনো কারণে করেন নাই, কোনো কারণে করেন নাই, করতে পারেন নাই, হন নাই ডাক্তার, কিন্তু অসুস্থ হয়েছেন। কি হয়েছেন? এখন সুস্থ হওয়ার দরকার আছে কি না? এখন কি আপনার গ্রামের হুজুর বলছে যে আপনি ওই মেডিকেল কলেজে ভর্তি হন, দিনাজপুর, ডাক্তার হন, হয়ে আপনি আপনার নিজের চিকিৎসা নিজেই করেন। আর অন্য ডাক্তাররা আপনার রোগ আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনার যে প্যারাসিটামল, কী বলে এটাকে, ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ লাগবে, প্রেসক্রিপশন করে দিল। আপনি বলছেন নো, হবে না। কি করতে হবে? আমাকেই লেখাপড়া করতে হবে, আপনাকেই লেখাপড়া করতে হবে। কে বলতেছে? ইমাম সাহেব। কোন মসজিদের? মসজিদ কয় প্রকার জানেন? এটা তো জানেন না। মসজিদ দুই প্রকার। ইবলিসের নেতৃত্বে যে মসজিদ তৈরি হয়, এই সকল মসজিদের ইমামরা আপনাকে এই ফর্মুলা দিবে যে আপনার যেহেতু রোগ হয়েছে, কী করতে হবে? আপনাকে ডাক্তার হতে হবে। ডাক্তারের তারপর আপনি ঔষধ খাবেন। আরেকজন হেডমাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, কি বলছে? কয় না, আপনি কাজ করবেন না, আপনি ওই ডাক্তারের কাছে যান। ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখে দেবে, সে অনুযায়ী আপনি ওষুধ কিনে খান। কারণ এখন তো আপনার বয়স 55, আপনার বয়স 58, 90, এখন তো আপনি ডাক্তারি শিখতে পারবেন না। তাহলে কি করতে হবে? ডাক্তার শিখছে, যে শিক্ষাটা আপনি শিখতেন ওটা তো ডাক্তার শিখছে কিনা?
তো এখন ওই যে নাম্বারিং করে দিল 10টা ট্যাবলেট 20টা ক্যাপসুল খান, তো এইটা না খেয়ে আবার হুজুরের কাছে গেছে, হুজুর আবার পরামর্শ দিল এবার আপনি এই চিনিটা মুখস্থ করেন, প্রেসক্রিপশনটা কী করবেন, মুখস্থ করবেন। যেহেতু হতে পারলেন না ডাক্তার, তাহলে এখন কি করবেন, এটা আপনি মুখস্থ করেন, মুখস্থ করে সকাল বিকাল 3 বার কি করবেন, হ্যাঁ ধুয়ে ধুয়ে পানি খাবেন। এই তো ভালোই বলতে বললেন। এখন বলেন তো এই 55 বছর বয়সের লোকটা, 80-90 বছর বয়সের লোকটা কি এখন ডাক্তারের ওষুধ খাবে, না প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খাবে, না মুখস্থ করবে, কোনটা? আমাদের দেশের 2 ধরনের মৌলবী আছে ইবলিস অনুসারী। এরা কি করছে, কেউ মুখস্থ করে বলতেছে, আর কেউ বলতেছে আরে না না আপনার নিজেকেই ডাক্তার হতে হবে, নিজেকেই ডাক্তার হতে হবে। বয়স কত? 80, 90, 50, 100। এখন কি ডাক্তার হওয়ার সময় আছে? তাহলে এখন কি করতে হবে, ডাক্তার যেটা লিখে দেবে সেটা কিনে খেলেই তো আপনার রোগটা ভালো হবে। এই সহজটাকে কি করলো, তাকে ডাক্তার হতে হবে, তার মানে রিডিং পড়া শিখতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। একজন লোক মানে করে বলে দিল যে সত্য কথা বলো, সত্য কথা বলা ফরজ, এটার দরকার নাই। কি করতে হবে, মুখস্থ করতে হবে, পড়তে হবে, পড়া শিখতে হবে। বয়স কত? 90, 100। এই যে আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার জন্য আহ্বান করছি, আপনারাও করছেন। আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে, তারা এভাবে বলছে আগে কোরআন রিডিং পড়া শিখতে হবে, কোরআন রিডিং না শিখলে কোরআনের মানে বোঝা যাবে না। এই কথা কি রাইট? গত পরশু দিন আমি হাকিমপুর গেছি, সেখানে একটা প্রোগ্রামে এই কথা বলছি। 13 জন ছিল প্রথম, এই যে আমাদের স্যার ছিলেন। তো সেখানে প্রোগ্রাম শেষে মসজিদ থেকে বেরই হয়নি, তাদের 2 জন বলল যে আগে কোরআনের অনুবাদ শুনে কোরআন জেনে কোরআন মানা যাবে না যদি আমি কোরআন রিডিং পড়া না শিখি। বলেন তো উত্তরটা কি সায়েন্টিফিক, লজিক্যাল, রাইট উত্তর? তার মানে ইবলিস ওইখানে কাজ করলো, মসজিদের ভিতরে কি কাজ করলো? কারণ বাংলা পড়ে বাংলা যেন তো আপনি আদেশ নিষেধ মেনে চললেই হলো। কয় না এখন এই 50, 60, 70 বছর বয়সে আমাকে আগে রিডিং শিখতে হবে, রিডিং না পড়লে নাকি বাংলা বোঝাই যাবে না। পণ্ডিত কাকে বলে, কত প্রকার কি কি সব উদাহরণটা ওইখানে গেলে পেতেন। আপনাদেরকে মেসেজটা বোঝাতে পারছে কিনা, বুঝতে পেরেছেন? তাহলে ইবলিস কি করে মানুষকে, এটা কি খালি বাইরে দেয়, মসজিদে দেয় না, মাদ্রাসা দেয় না? অনুমতি কি নাই কিয়ামত পর্যন্ত, নাকি বন্ধ? আচ্ছা বলেন, আমাদের রাসূল মুহাম্মদ কি এখন কোরআন প্রচার করছেন? তাহলে তার পক্ষে আমাদেরকে প্রচার করতে হবে না? তাই এখন আবার কিছু লোক বলে আপনারা কেন কোরআন প্রচার করবেন? কি উত্তর দেবেন তখন? আর ইবলিস তো জীবিত, কিয়ামত পর্যন্ত আমাদেরকে প্রতারণা করবে না, ভুল শিক্ষা দেবে না, মিসগাইড করবে না, করছে। তাহলে এটাকে মোকাবেলা করার জন্য, সঠিক বেঠিক জাস্টিফিকেশন করার জন্য, নির্ণয় করার জন্য কোরআনের জ্ঞান অপরিহার্য মাতৃভাষায়। আপনি কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ এবং নিষেধগুলো জেনেছেন 50, 50, 100। এটার সাথে এই আদেশ নিষেধগুলো মেনে চললেই তো হলো। এর বিপরীতে যদি ইবলিস কোনো শিক্ষা দেয় ইতিহাসের নামে, গল্প বা কিচ্ছা কাহিনীর নামে, সেটা তো কোরআনের সাথে ম্যাচ হলো না, হলো? তখন আমরা কি বুঝবো এটা ইবলিসের বানানো কথা। কারণ নবী রাসূলগণ তো কখনো কোরআনের বিপক্ষে কথা বলেন নাই, বলতে পারেন না, বলাটা স্বাভাবিক নয়। অথচ আমাদের সমাজে এই চিত্রটাই চলছে। তো এখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে হে দুনিয়ার মানুষেরা, ও বধূ তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো, মানে দাসত্ব করো। দাসত্ব কাকে বলে? আনুগত্য করো। আনুগত্য কাকে বলে? মেনে চলো। কর্তার ক্রিয়াগুলো, কাজগুলো মেনে চলা, নাকি অন্য কিছু? এখন এই কর্তার ক্রিয়া আদেশগুলো কোরআনে আছে কিনা? আছে। কোন ভাষায় আছে? এখন আরবি পড়লে আমরা বুঝতেছি না, পারতেছি না। আমাদের তো শেখার বয়স নাই, 30, 40, 50, 100 হয়ে গেছে। এখন আমাদের বাংলা পড়ে এখান থেকে তো করণীয় বর্জনীয় আদেশ নিষেধগুলো জেনে নিয়ে বাস্তব জন্য তা প্রয়োগ করলেই তো মানা হলো। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো তো জেনে মানাটা, জেনে মানাটা। এখন জানার জন্য পড়া দরকার, তাই পড়া। এখন পড়তে গিয়ে আমাদের মাতৃভাষা বাংলা, আর সৌদি আরবের, আরব বিশ্বের ভাষা ছিল আরবি। তাই আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক নবীকে আমি স্ব জাতির ভাষায় কিতাব নাযিল করেছি, যেন তিনি তার নিজের জাতির লোকদেরকে বোঝাতে পারেন। তাহলে স্ব জাতির ভাষা কোরআন প্রচার করা। তাহলে রাসূলের ভাষা কী ছিল? এখন আপনি রাসূলের অনুসারী হবেন না? হবেন তো। তো রাসূল তো মাতৃভাষায় কোরআন প্রচার করেছেন। কোন ভাষায়?
নাকি আরবি ভাষায়? ধন্যবাদ, এই তো বুঝতে পেরেছেন, অবশ্যই আরবি, কিন্তু আরবিটা তার মাতৃভাষা কিনা। তো আমাদের বুঝতে হবে আল্লাহ কোরআনে অনুসরণ করতে বলেছেন। কি করতে বলেছেন? অনুসরণ, ফলো, ইত্তেবা। এই ইত্তেবা মানে হলো তিনি কোন ভাষায় প্রচার করেছেন? উত্তর হলো মাতৃভাষা। কোন ভাষা? আমার মাতৃভাষা কি? আমি মাতৃভাষায় প্রচার করলাম মানে রাসূলের ইত্তেবা করলাম। আরবি পড়া, আরবি দেশ বোঝানো, এটা অনুসরণ নয়, এটা অনুকরণ। আমাদেরকে বুঝতে হবে অনুকরণ কি আর অনুসরণ কি, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্যটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হলো মাতৃভাষা। কোন ভাষা? সেটা রাসূলের যদি ইংলিশ হতো তাহলে তিনি ইংলিশে প্রচার করতেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলের অনুসরণ করা মানে মাতৃভাষার অনুসরণ। তার মাতৃভাষা আরবি ছিল, তাই তিনি আরবিতে প্রচার করেছেন। আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমাদেরকে কোন ভাষায় প্রচার করতে হবে? বাংলায়। তো আল্লাহ এখানে আমাদেরকে বলেছেন আল্লাহর আনুগত্য করতে হবে। আনুগত্য করতে গিয়ে আমরা দুইটা সাইড পেলাম, একটা আদেশ, একটা নিষেধ। আদেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আদেশটা শুধু আদেশে, নির্দেশনা নয় কীভাবে করব। আর একটা আছে নিষেধ, আরেকটা আছে হালাল, আরেকটা আছে হারাম। এই বিষয়গুলো আমাদের সর্বাগ্রে জানতে হবে, নাকি মুসা নবী আর বিবি হাজরার কি কাহিনী ছিল ওইটা আগে জানতে হবে? তাহলে আমাদের দেশে এখন আমরা কোরআন প্রচার করতে গিয়ে আমাদের জীবনে করণীয় কি, বর্জনীয় কি, হালাল কি, হারাম কি, সঠিক কোনটা, বেঠিক কোনটা, তুলনামূলক আলোচনা না করে দুনিয়ার অতীতের নবীদের কাহিনী নিয়ে ব্যস্ত। আলোচনা করতে দিয়ে পুরো ব্যাঘাত। বুঝতে পারলাম? আমাদের করণীয়, বর্জনীয়, হালাল, হারাম, সঠিক, বেঠিক, রাইট, রং প্রমাণ করে যেটা রাইট প্রমাণ হবে, এইটা আমাদের বাস্তব জীবনে কাজে করে প্রমাণ করতে পারলেই আল্লাহর আমরা প্রিয় পাত্র হব। আল্লাহ যে ওয়াদা করেছেন জান্নাত, আল্লাহর সন্তুষ্টি কামনা, সেই আল্লাহর সন্তুষ্টি কামনা হবে এবং জান্নাতও হবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি সবসময় কোথায়? কে মায়ের পেট থেকে হাফেজ হয়ে এসে কেন আসলো? এটা কি কোরআন? তাহলে দুনিয়ার বানানো ইবলিসের ইতিহাস আর কিচ্ছা কাহিনী, এই সকল কথা বলে আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছি। একে তো করে ফেলছি 30, 40, 50, 60, 70 যার যার স্থান থেকে করে ফেলছি না। তো এখন আমাদের কোরআন থেকে আগে যেটা জানা দরকার, আগে যেটা করার দরকার, তার পরবর্তীতে আমরা কিচ্ছা কাহিনী যা আছে কোরআনে তাও জানলে আমরা কোথাকার কাহিনী জানবো? কোরআনের কাহিনী। কারণ কোরআনের কাহিনীগুলোতে শিক্ষা আছে, যে শিক্ষাটা আপনার একবার মেমোরাইজ হলে আপনি কোরআন থেকে আর দূরে যাবেন না। বুঝতে পারলাম কথাটা? মানে এমন কিছু কিচ্ছা কাহিনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অতীতের যে নবীদের দিয়েছেন, যে কিচ্ছা কাহিনীগুলো আপনারা যদি একবার ব্রেন থেকে, একবার মগজ থেকে রিসিভ করতে পারেন, তাহলে এই কোরআনের দূরে কখনোই যাবেন না। গোটা দুনিয়া যদি আপনাকে চেষ্টা করে, ইবলিস স্বয়ং যদি আসে যে আমি সরাসরি ইবলিস এসে তোমাকে ধোঁকা দিচ্ছি, তুমি ভুল পথে চলো, আপনি সেটা শুনবেন না। তাই আমাদেরকে আমাদের জীবনের করণীয়, বর্জনীয়, হালাল, হারাম এটা আগে জানতে হবে, এটা মানতে হবে। এরপরে নেক্সট টাইম সেকেন্ড স্টেপে আমাদের কোরআনের যে ঘটনাগুলো, কোরআনের যে অকেশন, এগুলো জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেখান থেকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা সামনে রেখে আমাদের পথ পাড়ি দিতে হবে। তো এইখানে আল্লাহ এরপরে বলেছেন, তাহলে আমরা মোটামুটি বোধহয় বুঝলাম এবার না? না বুঝে নেই, আর 1 মিনিট করতে হবে। সেটা হলো আমাদের ইবাদতের যে বিষয়টা, আমরা আনুগত্য শুনলাম, দাসত্ব শুনলাম, তাই না? আমরা একটু ভেঙে চুরে দিই। কোরআনে আল্লাহর আদেশগুলো 2 ধরনের আছে। কয় ধরনের? 2 ধরনের। মানব কল্যাণের জন্য কিছু আদেশ, আর আল্লাহকে স্মরণ, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা, এ জাতীয় কিছু আছে আদেশ। যেটাকে বিশ্বব্যাপী আমরা সবাই কম বেশি জানি। এটাকে বলে আরবিতে একটা হাক্কুন নাস, আরেকটি হলো হাক্কুল লা। হাক্কুন নাস মানে মানুষের অধিকার, মানবাধিকার, হিউম্যান রাইটস। আরেকটা হলো হাক্কুল ল, আল্লাহর হক, আল্লাহর অধিকার। আমরা অলরেডি জেনে ফেলেছি যে কোরআনে এই 2 ধরনের মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হাক্কুন নাস। এই হাক্কুন নাসটা হলো 7 প্রকার। যারা আমরা জেনারেল এডুকেটেড পারসন, তারা আমরা জানি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা কি মৌলিক অধিকার। আর কোরআন থেকে গবেষণা করে পাওয়া গেছে আরও 2টি, স্বাধীনতা এবং
নিরাপত্তা। তাহলে কয়টা হলো? 7টা। এই 7টি মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, এই সকল কাজের সমষ্টিকে এক কথায় বলে ইবাদত। এক কথায় কি বলে? ইবাদত। আর অপরদিকে আল্লাহর আদেশ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, এই ধরনের কাজও আছে 7টা। কয়টা? 7টা। এই আদেশগুলো মান্য করাকে বলে হাক্কুল্লাহ। এগুলো কি? হাক্কুল্লাহ। আর হাক্কুন নাস কয়টা? 7টা। এই 7টি হাক্কুন নাস মানবাধিকার বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ মান্য করাই হলো ইবাদত করা। হয়তো সবাই বোঝেন নাই, হানা তো কিছু বললেন না, বুঝতে পেরেছেন? তার মানে কোরআনে 2 ধরনের আদেশ আছে। কয় ধরনের? একটা হলো মানব কল্যাণ সাধনের জন্য, আর একটা হলো আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ, আল্লাহর তাসবিহ ইত্যাদি। 5-7টা আছে। তো এই হাক্কুন নাস সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো 100% কোরআনে আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আদেশ নিষেধ নির্দেশনা দিয়েছেন, সেই অনুপাতে, সেই অনুযায়ী, সেইভাবে 100% এই 7টি মৌলিক অধিকার বাস্তবায়ন করার নামটাই হলো ইবাদত করা। আর এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ব্যাপারটা কি বুঝতে পারলেন? যতটুকু বুঝলেন ততটুকুই বুঝে রাখেন। পরবর্তীতে আরও প্রশ্ন, আরও সময় সুযোগ আছে, আমরা বিস্তারিত জানব। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ এবং পরিপূর্ণরূপে পিতৃভাষায়, মাতৃভাষায়, সরল সঠিক বাংলা ভাষায় জেনে বিশ্বাস করে বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।